প্রচণ্ড গরম। আর এই গরমে সবথেকে মায়েদের কষ্ট হচ্ছে রান্না করা। আর প্রত্যেকটা রান্নাবান্নাই আসলে কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন রান্নাবান্না করি আর আপনাদের সাথে গল্প করি। আসলে এত গরম কোনো কিছুই করতে ভাল লাগে না। তো আজকের এই রান্নার ভিডিওটা যে প্লে করবেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কয়েকটা টিপস বলে দেবো রান্নার জন্য আপনার কাছে সহজ হবে। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, তাদের জন্য। প্রথমে আমি মাছটাকে ভিজিয়ে রাখছিলাম, একটু লেবুর রস আর লবণ দেবো। দিয়ে একটু ফোঁটা ম্যারিনেট করে রাখবো, বেশি সময় রাখবো না। মাছটা বেশি সময় ম্যারিনেট করে রাখবেন না। ধরেন 5-6 মিনিট মতো ম্যারিনেট করে রাখার পর ধুয়ে ফেলবো। তারপরে আমি মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। যদিও মাংস তেমন ময়লা থাকে না গরুর মাংসতে, যাই হোক। আরও একটা কথা বলে দিই আপনাদেরকে, প্রথম টিপসটা হচ্ছে মাংসটা যখন ফ্রিজ থেকে বের করবেন অনেক সময় অনেক বেশি আইস থাকে। আইস থাকার কারণে আপনার হচ্ছে মাংসটা দ্রুত বরফ ছড়ায় না। তো পানিটা একদম এক গামলা ভরে আপনার হচ্ছে মাংসটা দিয়ে খানিকটা লবণ দিয়ে দেবেন, দেখবেন দ্রুতই আইস ছড়াইছে। অনেক সময় আছে না, কিছু কিছু ছোট ছোট টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু রান্না বান্না সহজ হয়ে যায়। তারপরে যে মাংসটা কাটছি, আমি মাংসটা কিন্তু গোল করতেছি না, মানে একটা মাংস মাঝখান থেকে কাটছি না, আমি একদম লম্বা লম্বি করে তেকোনা করে মতো কাটছি, যাতে প্রত্যেকটা মাংসের সাইজ এক থাকে, দেখতে বড় লাগে আর পাতলা হয়। মাংসটা যদি পাতলা হয় মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর দেখতেও বেশ ভালো হয়। রান্নার পরে এই মাংসটা আর ছোট হয় না। আর যদি অর্ধেক করে কাটতাম তাহলে মাংসের পিসগুলো ছোট ছোট হয়ে যেত আর একটু টুপলা টুপলা মতো ভাব হয়ে যেত। হ্যাঁ, একটা বাবুর্চি আমাকে এই কথাটা বলছিল যে মাংস কাটার সময় এই দিকটা লক্ষ্য রাখলে মাংসের সাইজগুলো খুব সুন্দর হয় এবং দেখতেও ভালো লাগে। যাই হোক, তো চলেন আমি মাংসতে কি কি দিলাম সেটা বলে দিই। হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর আমার বানানো একটা গরম মশলা, লাল মরিচের গুঁড়া। তারপরে এখানে দেব হচ্ছে গোটা মশলা। গোটা মশলার ভিতর আছে গোলমরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ, কয়েকটা শাহি জিরা আছে অল্প, একেবারে অল্প। আর কয়েকটা গোলমরিচ, সাদা কালো গোলমরিচ আছে। আর এক টুকরো আছে হচ্ছে জয়ফল। জয়ফলটা অবশ্যই মাংসতে ইউজ করবেন, তাহলে আপনার মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে আমি সব কিছু দিয়ে, আর অবশ্যই কাঁচা ঝাল দেওয়ার ট্রাই করবেন শুকনো ঝালের পাশাপাশি। সুন্দর করে এভাবেই বেশ কিছুক্ষণ ধরে চটকায় চটকায় মাখাইতে হবে, মাংসের স্বাদটা দ্বিগুণ আসবে। মাংসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। এই ধরেন আপনি 10 থেকে 15-20 মিনিট আপনি রেখে দেবেন এইভাবে। রেখে দেওয়ার পর মাংসটা খুব ভালোভাবে যখন আপনার ম্যারিনেট হয়ে যাবে তখন আপনি চুলাতে বসাবেন। তাহলে দেখবেন দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর মাংসের ভিতর মশলা ঢুকে গেছে। তখন কিন্তু মাংসটা খেতে আরো মজা লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এমনি যেন কোরবানির মাংস একটু আলাদা স্বাদ থাকে, কেন জানি না, আল্লাহর রহমত হয়তোবা। তো যাই হোক, আমার মাংসটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে যে মাংসের যে একটা পানি থাকে সেই পানিটাই কিন্তু শুকায় গেছে। এরপরে আমি চুই ঝাল দিয়ে দিলাম। এখন বাজারে সবজির দোকানেই অ্যাভেলেবেল আছে চুই ঝাল। এখন আর আপনার খুঁজে পাইতে কষ্ট হবে না। অনেক সময় তো পাওয়া যেত না আমাদের জেলাতে চুই ঝাল। এখন দেখলাম যে ভ্যানের উপরেও চুই ঝাল বিক্রি করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো খুবই সুন্দর একটা কালার চলে আসছে মাংসতে। তারপর দেখেন আমি একটু ভুনা ভুনা করে রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই একটু পেঁয়াজের বেরেস্তা দেবেন, আরো স্বাদটা বাড়বে। সবাই ভালো থাকবেন।